এটা কি আপনার ছেলে মেয়ে হয়? অবশেষে 4 মাস পরে পরিবারকে খুঁজে পেয়েছেন সকিনা বেগম। এখন সে বাংলাদেশের ঢাকার মিরপুর খিলজি এলাকায়। সকিনা বেগমের বাড়ি কিন্তু আসামের নলবাড়ি জেলায়। পুলিশের হাতে আটক হওয়ার পর বাংলাদেশে কিভাবে যান তিনি, আমরা পুরা গল্পটা দেখি। 65 বছরের বৃদ্ধা সকিনা বেগম 4 মাস আগে হঠাৎ পাওয়া যায় বাংলাদেশের মিরপুর এলাকায়। নাম ঠিকানা জিজ্ঞাসা করার পরেও কেউ তার কথাটা বুঝতে পারল না। আমার ল'ৰা ছোৱালীক খেদে দিছে, কৈছি আমি যাই ঘৰত থৈ আহিম, তোমালোকে ইয়াতে থাকিবা নালাগে, তোমালোকে যাৱা ঘৰত। সকিনা বেগমে যে ঠিকানাটা বলেছেন সেই নামে বাংলাদেশ কোনো জায়গাও নেই। এই মহিলার কান্নাকাটি দেখে আশ্রয় দেয় এই পরিবারটি। পরে আস্তে বাসা আস্তে নলবাৰী। কোন দেশ? পরে নলবাৰী জানা যায় এই বৃদ্ধ বৰপুৰা মহিলার গেছ। বাড়ি ভারতের বৰপুৰা আসাম গেছ, রাজ্যের নলবাৰী নলবাড়ি জেলা। জেলায়। কিন্তু কথা হলো, এই বৃদ্ধ মহিলা ভারতে কিভাবে বাংলাদেশে যান এটা আমরা জানবো এখন। থানাৰ পুলিচে কি কৈছে ক'ব পাৰা, আমাৰ গেৰামত গেছি, এনেকৈ কৈছি এটা চাইন দিম, লৈ আহিম, আমাৰ ল'ৰাও আছে। হেৰি থানাৰ পুলিচে, কিন্তু থানাক নিয়া নাই মোৰ। আছাম পুলিচ, এই বগা ড্ৰেছ পিন্ধে যি, সেই পুলিচ। সেই কেম্পটোত গাড়ী মানুহ ভৰ্তি কৰি লৈ আহিছে। এই বাছত যিটো লৈ আহিল, লৈ আহি কেনেকৈ যি লৈ আহিছে আমি ধৰিব নোৱাৰোঁ। বৰ্ডাৰ না কি সেই নাজনো, এনেকৈ সোমাই দিছে, দি পেলাই কৈছি চলি দুটা। হঠাৎ করে আমার ঘরে একদিন পুলিশ গিয়েছিল। পুলিশের ছিল পরনে সাদা কাপড়, আর আমাকে বললো একটা সিগনেচার করে ফেরত এনে দেবো আপনার ঘরে, কিন্তু আমাকে আনলো না। কিন্তু একটা কথা গাড়িতে বসে বসে শুনতে পারলাম, যে গভীর রাতে বর্ডারটা পার করে দেওয়ার কথা শুনতে পারলাম আমি। চারদিকে বেড়া ছিল আর লোহার গেট দেখতে পারলাম। আমাকে পুলিশ বলছে চিৎকার করবে না, চুপ চুপে চলে যাও ওই দিকে। গভীর রাতে অচেনা এলাকায় গিয়ে পৌঁছেন ওই বৃদ্ধা। একদিকে বয়স বেশি আর শরীর অসুস্থ, কিন্তু সকিনা বেগমের জানা ছিল না যে তাকে বাংলাদেশে পার করা হয়েছে। সে একটি বাস গাড়িতে বসে যান। সকিনা বেগম বলে যে আমি নলবাড়ি যাব, কিন্তু কেউ চিনতে পারলো না নলবাড়ি কোথায়। মোবাইল নাম্বার জিজ্ঞাসা করার পর মোবাইল নাম্বারও দিতে পারে নাই। কেউ বুঝতে পারে না ওই মহিলা কোথায় থেকে এসেছে, কোথায় যাবে। এই ভদ্র মহিলা বলছেন, একদিন এখানে আমি দেখতে পেলাম এবং দোকানের সামনে বসে কাঁদছেন। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নাম কি। বুঝতে না পারায় আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন পর্যন্ত আমার বাড়িতে আছে। কিন্তু পরে গুগল ম্যাপে নলবাড়ি সার্চ করতে ভারতের আসাম রাজ্যে এসে পড়ে। অবশেষে বাংলাদেশের সাংবাদিক মাধ্যম ভারতের সাংবাদিক মাধ্যমকে পাঠিয়ে দেন সকিনা বেগমের বাড়িতে। পরে সাংবাদিক সকিনা বেগমের বাড়িতে গিয়ে সকিনা বেগমের ফটো দিতে বলেন। ভারতে থাকা সকিনা বেগমের মেয়ে যখন সাংবাদিক বলল ফটো দেওয়ার জন্য, এই ফটো দিয়েছেন। ফটো দেওয়ার পর ওরা কি বললো, বাংলাদেশের সাংবাদিকরা ভারতের সাংবাদিককে যে ফটো দিয়েছে, ভারতের সাংবাদিক ওই দুই ফটোটা মিলিয়ে নিল। পরে বলল যে ঠিক আছে, এটাই। মেয়ে বলল এটা আমার মা। এখন বর্তমানে কোথায় আছেন? সাংবাদিক বলল বর্তমানে বাংলাদেশে আছে আপনার মা। ওই পারে বাংলাদেশের সাংবাদিক বসে আছেন সকিনা বেগমের সামনে, আর এপারে ভারতের সাংবাদিক বসে আছেন সকিনা বেগমের মেয়ের সামনে। তো আমরা দেখতে পারবো যে দুইজন সাংবাদিক মেয়ে এবং মার সাথে ভিডিও কলিং করাচ্ছেন। কেমন হয় দেখতে থাকেন। এই হচ্ছে মেয়ে, এই হচ্ছেন মা। যখন মা দেখলেন মেয়েকে, বলছেন এই তো আমার মেয়ে। এই মেয়ে এবং মা দুনো কান্নাকাটি শুরু করতে লাগলো। একজনে অন্যজনকে চিনতে পারছেন, ঠিক আছে।
এবং কান্নার আওয়াজ, সবাই কাঁদছে, দেখে থাকেন আপনারা। সকিনা বেগমের পরিবার জানায়, গত 25 মে স্থানীয় পুলিশ নিয়ে যায় আমার মাকে। তারপর বহুত খোঁজাখুঁজির পর পেলাম না আমার মাকে। সকিনা বেগমকে আগে বিদেশি বলে ঘোষণা করেছিল গুয়াহাটি আদালত। এরপর বিদেশি শিবিরে সকিনাকে বন্দি করে রাখা হয়েছিল। করোনার সময় জামিনে মুক্তি পান তিনি। গত 25 মে বাড়ি থেকে উঠায় নিয়ে গিয়েছিল মাকে। যখন মাকে নিয়েছিল তখন পুলিশ বলল গোয়ালপাড়ার আশ্রয় শিবিরে নিয়ে যাচ্ছে। আমি 3 দিন চলে গেলাম, এরপর আমার সন্ধান পেলাম না। নিজের মাতৃভাষায় অসমিয়ায় কথা বলার পরও বাংলাদেশ পাঠিয়ে দিল ভারতের সেনারা। এই ভারত সরকারকে বলতে চাই, এই বৃদ্ধ মহিলা উনি অসুস্থ আছেন, সুস্থ নয়। বছর 65 পার হয়ে গিয়েছে, কিন্তু নিজের মাতৃভাষা ছেড়ে অন্য কোনো ভাষা বুঝতে পারলো না। এরপরেও ধাক্কা দিয়ে বের করে দিলেন বাংলাদেশে। কি বলবো আসাম সরকারকে, কি বলবো ভারত সরকারকে, আপনারা ভিডিওটি ভালো করে শেয়ার করবেন। আমি আসাম তথা ভারত সরকারকে একটি অনুরোধ করছি, এই যে বৃদ্ধ মহিলা 65 বছরের এই মহিলা নিজের মাতৃভাষা আসামি ছাড়া অন্য সব ভাষা জানেন না। আর ছেলে মেয়েরা যখন আসামি আছেন, এখানের বাসিন্দা, ভারতের নাগরিক, কেন ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া হলো? এই মহিলাকে ফেরে আমার মাতৃভূমিতে আনিয়ে দেওয়া হোক। এজন্যই আমি ভারত সরকারকে, আসাম সরকারকে অনুরোধ রাখছি, এটা খুব তাড়াতাড়ি করে শীঘ্রই কাজ করেন। ধন্যবাদ।